এভাবেই ক্র্যাচে ভর দিয়ে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আহতরা হাজির হয়েছিল শিশু আরাফাতের শেষ বিদায়ে। 22 ডিসেম্বর রাত 10টা 30 মিনিটে 12 বছর বয়সের কিশোর গণঅভ্যুত্থানের যোদ্ধা গুলিবিদ্ধ আরাফাত শাহাদত বরণ করেছেন। রাজধানীর CMH-এ চিকিৎসারত অবস্থায় শাহাদত বরণ করেন। আজ বিকেলে জানাজার জন্য তার লাশ নিয়ে আসা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। জানাজা পড়ান আরাফাতের বড় ভাই। জানাজায় অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত সহপাঠী, মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকগণ। সমন্বয়ক সার্জিস আলম, উপদেষ্টা নাহিদ ইসলাম, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শরীফুল আলম। বর্তমান সরকারের মেয়াদের মধ্যেই জুলাই আগস্ট গণহত্যার বিচার করে যাবে সরকার, এমনটাই দেখতে চান সার্জিস আলম ও নাহিদ ইসলামরা। আমরা যেন এই বাংলার মাটিতে খুনি হাসিনা সহ যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, এই নৃশংসতার সাথে জড়িত ছিল, তাদের যেন বিচার নিশ্চিত করি। আমরা যেন খুনি হাসিনা কিভাবে নির্মমতা চালিয়েছে বিগত 16 বছর এবং বিগত অভ্যুত্থানের সময়ে, দয়া করে আমরা যেন এটি ভুলে না যাই। বিচার আমাদের টপ প্রায়োরিটি। এই বাংলার মাটিতে এই গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করব, এটা ঘোষণা দিয়েই আমরা এক দফার ঘোষণা দিয়েছিলাম এবং আমরা সেখান থেকে এক বিন্দু পরিমাণও পিছপা হইনি। আমরা বিচার নিশ্চিত করব এবং যারা ইন্ডিয়াতে আশ্রয় নিয়েছে এবং ভাবছে যে বাংলাদেশকে তারা বাইরে থেকে অস্থিতিশীল করবে, তাদেরকে বলবো যে বিচারের সম্মুখীন হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিন। শেখ হাসিনা বাংলাদেশে আসবে কেবলমাত্র বিচারের মুখোমুখি হওয়ার জন্য, ফাঁসির কাস্টে ঝোলার জন্য। এই গণহত্যার বিচার করা সরকারের টপ প্রায়োরিটিতে রয়েছে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আমাদের এই গভর্নমেন্টের টপ প্রায়োরিটি হচ্ছে এই প্রত্যেকটা খুনের বিচার করা। একটা খুনেরও না বিচার হয়ে যাবে না, এই প্রত্যেকটা খুনের বিচার হবে। 4 বছরের ছেলেকে মেরেছে, 12 বছরের আরাফাত মেরেছে, সে 5টার সময় ওইখানে আসছে, সেখানে গুলি করে পূর্ব থানা থেকে গুলি করে তাকে মেরে ফেলেছে। সে যখন 3 মাস পরে সংজ্ঞা পেল, তখন সে তার জ্ঞান ফিরে পেল, তখন তার মার কাছ থেকে সে বস্তুবাদ খেতে চেয়েছে। করুন মৃত্যু তার, আল্লাহ তাকে সে বাঁচতে চেয়েছে, বারবার সে বাঁচতে চেয়েছে। জানাজা শেষে গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহতরা। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে রাজু ভাস্কর্যে এসে এই মিছিল শেষ হয়। সরকার যেন দ্রুতই জুলাই আগস্ট গণহত্যার বিচার কাজ শেষ করে দোষীদের শাস্তি নিশ্চিত করে, এমনটাই দাবি জানান বিক্ষোভকারীরা। রাকিব আলী, খবরের কাগজ, ঢাকা। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।